বেরিয়ে পড়েছি ফুল গ্যাং, সবাই রেডি। এখন যাবো, দেখা যাক কি হয়। এখন ভিড় প্রচুর সব জায়গায়। এখন মোটামুটি হাঁটাও বাকি আছে, কিছু না হলো 2-2.5 ঘন্টা হাঁটা আছে। এখান থেকেই বোঝা যাচ্ছে ভিড়টা, আমাদের দেখাচ্ছি দেখুন। দাঁড়াও না লেগে বা দাঁড়াও। ত্রিবেণী ঘাটে স্নান করতে যাওয়ার সময় দেখা হয়ে গেল এই সাধু বাবাদের সঙ্গে। প্রচুর পরিমাণে ভিড় এখানে, আমরা যদি ভিড়টা এত ভিড় হয়েছে। প্রচুর মানুষের ভিড় দেখেই আমরা বুঝতে পারছিলাম যে আমরা ত্রিবেণী ঘাটের কাছাকাছি এসে গিয়েছিলাম, কিন্তু এই জায়গার ভিড়টা এতটাই বেশি ছিল যে একে অপরের হাত ছাড়লে খুঁজে পাওয়া যাচ্ছিল না তারা কে কোন দিকে যাচ্ছে। আমরা একদম ত্রিবেণী ঘাটের সামনে এসে গেছি। এই সময় খুঁজে দেখে নিচ্ছিলাম যে কোন জায়গায় আমরা সবাই একসঙ্গে থেকে স্নানটা করা যায়। আর এই হচ্ছে সেই ত্রিবেণী ঘাট, যেখানে পুণ্য স্নান করবার জন্য আমরা প্রায় 850 কিলোমিটার পথ অতিক্রম করে এখানে পৌঁছেছি। আগে জল ভরে নাও, ফুলগুলো কোথায় রাখবো? এই দেখুন, ভিড়ের মধ্যে যাতে কেউ আলাদা হয়ে যেতে না পারে তাই জন্য এনারা একটি দড়িকে ধরে সবাই একসঙ্গে হাঁটছেন। সত্যি কথা বলতে স্নান করতে যাওয়ার সময় ত্রিবেণী সঙ্গমে যতটা কষ্ট হয়নি, আসার সময় ঠিক ততটাই কষ্ট হচ্ছিল। আর এতটাই রোদ্দুর ছিল ভিড়ের মধ্যে যে বলবার মতো নয়।
আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আজকে আমাদের লাস্ট দিন, আর এখন আমরা বাড়ি ফিরছি। আর হঠাৎ করে রাস্তায় আমরা বুঝতে পারলাম যে আমাদের গাড়িটা রং ডাইরেকশানে চলছে, পুরো উল্টো দিকে যাচ্ছে গাড়িটা। অনেকটা রাস্তায় ভুল করে চলে এসেছিল গাড়িটা, এখন আবার ব্যাক করে আমরা সঠিক পথে বাড়ির দিকে যাচ্ছি। রাস্তায় দাঁড়িয়ে একটু কিছু খাবার খেয়ে নেওয়া হলো। সন্ধ্যা নামতে না নামতেই আমরা রাস্তায় পড়লাম একটি লম্বা জ্যামে। রাত্রিরের খাওয়া দাওয়া শেষ করে গাড়িতে উঠে সুন্দর সুন্দর গান শুনতে শুনতে বাড়ির পথে এগিয়ে চললাম। ধন্যবাদ সবাইকে। আজকে এখানেই কুম্ভমেলা 2025-এর ট্যুরটি সমাপ্ত করলাম। যদি ভিডিওর কোনো জায়গায় একটু ভালো লেগে থাকে তাহলে সবাইকার কাছে অনুরোধ এইটাই যে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না।